ভাইরাস। নাও দ্য মেইন ইস্যু, যে জন্য আসলে আমি আজকে তোমাদের ডেকেছি আর কি, সেটা হচ্ছে you people are going to be graduates pretty soon, result হয়ে যাবে, so appeared certificate আছে অনেকে, কিন্তু কোয়েশ্চেন হচ্ছে what will happen to the job market? What do you think? জব মার্কেটে কি ধরনের পরিবর্তন আসবে করোনা ভাইরাসের পরে? তার আসলে অনেকগুলা স্কিলের দরকার হবে হয়তো, টেকনোলজিক্যাল আমার মনে হয়। আচ্ছা, আমি এই স্কিল সেট গুলাকে বা যে ধরনের নলেজ দরকার হবে সেটাকে তিনটা ভাগে ভাগ করেছি। ওয়ান, ইউনিভার্সিটি এডুকেশন থেকে যেটা এসছে আর কি, সেটা হচ্ছে সাবজেক্টিভ নলেজ। সাবজেক্টিভ আসলে ব্যক্তিগত বোঝাচ্ছি না, সাবজেক্টিভ বলতে ডিপার্টমেন্টাল নলেজ বলছে, নলেজ ফ্রম ইউর ডিসিপ্লিন। সেকেন্ড হচ্ছে টেকনোলজিক্যাল লিটারেসি। থার্ড হচ্ছে স্কিলস, ডিফারেন্ট স্কিলস। টেকনোলজিক্যাল লিটারেসি যেটা, এটাকে আমি স্কিল বলবো না, বিকজ ইটস এ রিকোয়ারমেন্ট। আই মিন, when did you learn how to eat? বাংলাদেশের মানুষ হাত দিয়ে ভাত খায়, তো হাত দিয়ে ভাত খাওয়াটাকে শিখতে হয়েছে নাকি? এটা তো হয়ে গেছে। আমি আমি বাংলায় কথা বলি, এটা তো আমাকে শিখতে হয় নাই, মানে আই অ্যাকোয়ার্ড দ্য নলেজ সিন্স মাই চাইল্ডহুড। সো টেকনোলজি হচ্ছে সেরকম আর কি, টেকনোলজি হচ্ছে ইটস লাইক ব্রিদিং। সো ফর এক্সাম্পল, তুমি যদি এখন কাউকে যে বলো যে আমি জানি না how to use a Microsoft Office Word program, I don't know how to prepare a multimedia presentation file, I don't know how to use Excel. In most of the cases, that person will laugh at you. Ha এটা জানে না, এটা না জানার কি আছে? এটাকে আমি জন্য স্কিল বলবো না, because this is a requirement. Computer literacy is not a skill anymore. It's like that inevitable thing, that a must thing that you are supposed to have. Skills or skill set refers to something else. তাহলে আমি তিনটা আলাদা আলাদা ডিবেটে আসবো। ফার্স্টে আসি ডিপার্টমেন্টাল নলেজ বা সাবজেক্টিভ নলেজ, যেটা সেটা হচ্ছে uh, first of all, you are English graduates. So what you have to do is to be able to communicate in English language flawlessly. For example, you have to be able to know how to write English sentences without making grammatical mistakes. You have to know how to produce English sentences without making grammatical mistakes when you speak. And you have to know how to read, you have to know how to write. এটা চারটা বেসিক স্কিল, এই বেসিক স্কিলগুলোকে অ্যাচিভ করতে হবে। অনেকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ইউ আর প্রবাবলি আ ভেরি গুড রাইটার, বাট you suck when you speak, right? This can happen. Or maybe some of you are very good at presentation. Maybe you can make phenomenal presentations, but when you write, your writing contains a lot of mistakes. This can happen. Or maybe you're not a good reader, or maybe you don't understand when someone speaks in English. So এই সমস্যাগুলোকে ওভারকাম করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট থিং, দ্যাট ইউ হ্যাভ টু বি linguistically very sound, because I mean this is one of the basic reasons is that you are an English graduate. English department থেকে পাশ করা কেউ ইংরেজিতে কমিউনিকেট করতে পারছে না, this will be seen as a disgrace. Okay, first thing. Second, the things you are taught at your department, এগুলা নিয়ে একটা ওভারঅল ধারণা থাকতে হবে। For example, you are in a job interview and someone asks, what do you think about Hamlet? I mean, why did Hamlet descend into madness? Or maybe they will talk about Dr. Faustus, or maybe Jeffrey Chaucer নিয়ে জিজ্ঞেস করবে কিছু। What will be your response? If you don't know what they did, if you don't know the details from the text, how will you respond? তাহলে সব জায়গায় যে ইংলিশ ডিসিপ্লিনের মানুষ থাকবে ব্যাপারটা এরকম, কিন্তু ইংলিশ ডিসিপ্লিনের যদি কেউ থাকে সে কিন্তু ইংলিশ সাবজেক্ট থেকে স্পেসিফিক কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। দিস ইজ ফর জেনারেল জবস। হোয়াট অ্যাবাউট টিচিং? টিচিং আসলে কিন্তু এই সাবজেক্টিভ নলেজের কোনো বিকল্প নেই, এবং ইংলিশ ডিপার্টমেন্ট থেকে যারা গ্রাজুয়েট হয়ে বের হয় তার একটা সিগনিফিক্যান্ট নাম্বার কিন্তু টিচিং এ আসে, ঠিক আছে? সো দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু ডু। তাহলে আমাকে বিষয়ভিত্তিক সাবজেক্টিভ নলেজ অ্যাচিভ করতে হবে। সেকেন্ড হচ্ছে আমাকে ইংলিশের ফ্লুয়েন্সি অ্যাচিভ করতে হবে। এটার জন্য কাজ করতে হবে, কিছু তরিকা আছে, সেটার মধ্যে একটা হলো বেশি বেশি বলা। এখন আমি যেটা কি মনে করি একটা হতে পারে সেটা হলো রেকর্ড ইউর to record when you speak in English. Maybe you can video record, or maybe you can audio record it.
দেন ইউ ক্যান চেক যে আমি নিজে কি ধরনের মিস্টেক করি। আমি কি বেশি বলি কিনা, আমি কথা বলার সময় কি শব্দ খুঁজে পাই না এমন হয় কিনা, আমি কথা বলার সময় কি দেখা যায় আহ, কি বলে মানে when I speak in English maybe I make a lot of mistakes, আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক থাকে না, হয়তো আমি এই ধরনের কিছু মিস্টেক মানে কি বলে খুঁজে পাই আর কি। So this can happen. Now you can overcome these kinds of mistakes by recording your speech. For example, you can take a topic and talk on it for 5 minutes, record the whole session, and then evaluate যে আমি যেটা বলেছি সেটার মধ্যে কি কি ধরনের ভুল থেকেছে সেগুলোকে পরবর্তীতে কি করা চেক করে নেওয়া। And if it's possible, you can probably talk to your friends in English, something like that. This can happen. আর আরেকটা হচ্ছে তোমরা দেখবা লাস্টে সরি অনার্স লাইফে অনেকগুলো টেক্সট পড়ে আসো নাই। I mean পড়ে আসো নাই আমি বলতে বোঝাচ্ছি যে মেবি ইউ memorized an answer, সেটা ফাইনালে এসেছিল, you wrote it down, you vomited this you know memorized thing onto the scripts and you got good marks, maybe you got an A minus. This is not what I mean because your CGPA has nothing to do with it. জব পাওয়ার জন্য সিজিপিএ রিকোয়ারমেন্ট কিন্তু মূল কোনো বিষয় না। মূল বিষয় হচ্ছে ইউ হ্যাভ টু বি নলেজেবল, এই নলেজটাকে অ্যাচিভ করতে হবে, এখানে সিজিপিএ মুখ্য না। আমার ক্লাসে অনেক লো সিজিপিএ ওয়ালা ছেলে পেলে ছিল যারা খুব সাকসেসফুল, অনেক হাই সিজিপিএ ওয়ালা অনেকে আছে যারা ভালো জব পায়নি। সো বিষয়টা হচ্ছে ইট ডিপেন্ডস অন দ্য লেভেল অফ ইউর নলেজ, যে তুমি কি ধরনের জবে যাবে। তাহলে ফার্স্ট আসবে সাবজেক্টিভ এবং লিঙ্গুইস্টিক নলেজ। সেকেন্ড হচ্ছে কম্পিউটার লিটারেসি, এটাকে আমি কিন্তু স্কিল বলবো। অনেকে বলতে পারে যে কম্পিউটার লিটারেসি এক ধরনের স্কিল, নো নো নো, দিস ইজ এ বেসিক রিকোয়ারমেন্ট। এখন তুমি যেই জবেই যাও, ফর এক্সাম্পল আমি টিচিং আছি, সো আমাকে কিন্তু কম্পিউটার লিটারেসি হেল্প করছে। আমি কম্পিউটার ব্যবহার করছি অনেক আগে থেকে, and I have been I have self taught, I taught myself different computer programming and other stuff. So এটা কিন্তু আমাকে প্রিভিলেজ দিচ্ছে। মেবি তুমি টিচিং আসছো না, হোয়াট ইফ ইউ গো টু সাম আদার কাইন্ড অফ জব। ফর এক্সাম্পল তুমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছো, হোয়াট উইল হ্যাপেন? What you have to do is to prepare multimedia presentations, right? And if you don't have any exposure to it, how will you make it? Maybe you have to check sometimes, you know, you have to sometimes prepare some Excel programming function হয়তো করতে হবে। How will you do that? তোমার যদি knowledge না থাকে, maybe you have to write something on word processing application platform. Maybe you have to do some minor graphics designing, ঠিক আছে, একটা ইমেজ রিসাইজ করতে হবে। আমি বলছি না যে কমপ্লেক্স কোনো ডিজাইন করতে হবে, বাট এই ধরনের বেসিক স্কিলগুলো থাকা কিন্তু অ্যাবসলিউট মাস্ট, কম্পালসারি। বিকজ এই 2020, 21, 22, 23 সালে এসে যারা জবে ঢুকবে তারা যদি বলে যে আমার কম্পিউটার লিটারেসি নাই, দিস উইল বি আ মেজর ডিসকোয়ালিফিকেশন। আমি আবার বলছি, this will be a major disqualification. Then computer literacy আমার নাই, আমি কম্পিউটার ইউজ করতে পারি না। If the employer knows that you are a novice in terms of using computers, this will be a major disqualification for you. জবে নিবে না, সোজা কথা জবে নিবে না। এটার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে করোনা ভাইরাসের ইম্প্যাক্ট। করোনা ভাইরাসের ফলে যেটা হবে সেটা হচ্ছে, ওকে let's be honest with each other, সেটা হচ্ছে, why do you think the teachers from different universities, শুধু বরিশালের কথা বলছি না, সারা বাংলাদেশে, why do you think the teachers did not want to conduct online classes? Is it only because students don't have access to internet? No, it's because some of our elder teachers, Barishal University the elder teacher নাই, some of our elder teachers, for example professors who are above 60 maybe, or above 55, don't know how to use computers. This might sound ridiculous, but that's the truth. And I have talked to people who don't know how to operate computers. So এটা শুধুমাত্র আমি কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলছি না, সারা বাংলাদেশের ক্ষেত্রে বলছি। So there are lots of teachers, they don't know how to use Zoom, they don't know how to use Meet, they don't know how to use maybe some other online class platform. This is one of the reasons they did not show any interest in conducting online class. বুঝতে পারছি? So তাহলে করোনা ভাইরাসের পরবর্তী জীবনে যেটা ঘটবে সেটা হচ্ছে, coronavirus will leave a long-lasting impact on the kind of way we see employment. এই জন্য টেকনোলজিক্যালি সাউন্ড সবাইকে কিন্তু এখন থেকে প্রেফারেন্স দেওয়া হবে।
because these kinds of things might happen in the future. এবং প্রতিষ্ঠানগুলো এখন যেটা করবে সেটা হচ্ছে কিছু কিছু কাজের কিছু কিছু অংশকে আউটসোর্স করে দিবে, এটাকে হোম বা টেক অ্যাওয়ে টাস্ক হিসেবে দিয়ে দিবে যে আপনি কাজটা বাড়ি থেকে করতে পারেন। দেখা যাবে কোনো কোনো প্রতিষ্ঠান হয়তো বলবে যে আমরা আমাদের প্রতিষ্ঠানে আগে 8 ঘন্টা খোলা রাখতাম, এখন 6 ঘন্টা রাখবো, কিন্তু 2 ঘন্টা আপনাকে বাসায় বসে কাজগুলো করতে হবে। তাহলে বাসায় বসে যেগুলো কাজ করতে হবে সেই সবকিছু কিন্তু কম্পিউটার লিটারেসির উপরে ডিপেন্ড করবে। বুঝতে পারছি? তাহলে কম্পিউটার লিটারেসি will become a major thing that employers will look at after this coronavirus pandemic. এটা আগে থেকে ছিল, কিন্তু এই করোনা ভাইরাস সিচুয়েশনের জন্য it will be given importance manifolds. This is an inevitable thing. এই জন্য আমি এটাকে কিন্তু স্কিল বলছি না, কম্পিউটার ব্যবহার করতে পারাটা কোনো স্কিল না, আসলে ম্যান্ডেটরি হয়ে দাঁড়িয়েছে, ম্যান্ডেটরি থিং, ইটস অ্যান অ্যাবসলিউট রিকোয়ারমেন্ট। তাহলে তোমাদের কি করতে হবে? দোজ অফ ইউ, এখন তুমি বলতে পারো স্যার আমার ল্যাপটপ নেই। স্যার এটা এই মাত্রই মানে ভাবছি যে বলবো যে স্যার আমার কাছে তো হ্যাঁ Fine, you don't have a laptop, but you have a smartphone. It has Microsoft Office program. It has Microsoft PowerPoint. It has Microsoft Excel. It has video editing software applications. What you have to do is to install these applications to the laptop, and you have to know how to use it. You have to know the formatting. ঠিক আছে? তুমি okay. আচ্ছা, এক সেকেন্ড। ভিডিওটা sorry, it was my sister. So স্যার না থাকলে সবাই কথা বলে। যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে what you have to do is to install these software applications. মোবাইলে করো, ফাইন। কি তোমার কিন্তু এই যে লেআউটটা আছে সেটার সাথে পরিচিতি করছে। তুমি ওয়ার্ড প্রসেসিং নিজে নিজে শেখো যে হ্যাঁ এই জায়গাটাতে আমি কিভাবে হেডলাইন দিব, এই জায়গাটাতে আমি কিভাবে একটা ওয়ার্ডের হয়তো কোন একটা স্পেসিফিক গ্রাফিক অ্যাড করব, আমি ছবি কিভাবে রিসাইজিং করব, এই জিনিসগুলো নিজে নিজে আস্তে আস্তে শিখে ফেলো। তুমি এক্সেল এর প্রোগ্রামিং শেখো কিছু, ঠিক আছে? তুমি মাইক্রোসফট যে পাওয়ার পয়েন্ট সেটা দিয়ে নিজে নিজে কিছু কিছু স্লাইড তৈরি করো, এটাতে টুইকিং করো, কিছু চেঞ্জ করো। ডু দিস। ভিডিও হচ্ছে নিজে নিজে ভিডিও করে কিছু এডিটিং সফটওয়্যারের মাধ্যমে সেগুলো এডিট করো। ডু দ্যাট। এই ধরনের কাজ করার মাধ্যমে কিন্তু স্কিল ডেভেলপ করছে। তাহলে যার ল্যাপটপ নাই, ইটস ফাইন, ইউজ ইউর স্মার্টফোন। স্মার্টফোন না থাকলে দিস ইজ দ্য হার্শ ট্রুথ, it's a major disadvantage for you. যদি ল্যাপটপ বা স্মার্টফোন না থাকে, it's a major disadvantage for you. এবং জব লাইফে you have to suffer for it. যদি তোমার কম্পিউটার লিটারেসি না থাকে। যাদের ল্যাপটপ আছে, ল্যাপটপটাকে শুধুমাত্র ফেসবুক অথবা মুভি দেখা, সিরিয়াল দেখার কাজে ব্যবহার না করে, use it for achieving some genuine computer literacy skills. Use it for some genuine purposes. Do that because this will be a requirement. আমি বলছি না কিন্তু এটা স্কিল, বাট ইট উইল বি আ মেজর রিকোয়ারমেন্ট। সেটা তুমি যে জবেই যাও, তুমি পাবলিক ইউনিভার্সিটিতে আসলে হয়তো অনেক ক্ষেত্রে লিটারেসিকে মেজর কম্পোনেন্ট হিসেবে দেখা হয় না, বিকজ উই অল নো পাবলিক ইউনিভার্সিটিতে অনেক জিনিস দেখে রিক্রুটমেন্ট করা হয়। বাট তুমি যদি প্রাইভেট ইউনিভার্সিটির টিচিং এও যাও, ইট উইল বি আ রিকোয়ারমেন্ট। তুমি যে ধরনের জবে যাও, কম্পিউটার লিটারেসি উইল বি অ্যান অ্যাবসলিউট মাস্ট। ঠিক আছে? এটা হচ্ছে আমার আর্গুমেন্টের সেকেন্ড, যে ফার্স্ট ছিল সাবজেক্টিভ বা ডিপার্টমেন্টাল নলেজ, সেকেন্ড হচ্ছে টু অ্যাচিভ কম্পিউটার লিটারেসি। কম্পিউটার লিটারেসির মধ্যে তাহলে কি কি পড়লো? মাইক্রোসফট অফিস প্রোগ্রামিং applications, software applications, for example word files, Microsoft Word, for example Microsoft Excel, for example Microsoft PowerPoint, right? তিনটাকে শিখতে হবে। কিছু বেসিক ভিডিও এডিটিং স্কিল শেখা যেতে পারে। তারপরে হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কিছু ফান্ডামেন্টাল কাজ শেখা যেতে পারে, যেগুলোকে আমি বেসিক লিটারেসি স্কিলস, কম্পিউটার লিটারেসি স্কিলস বলছি। এখন কেউ যদি HTML শিখতে চায়, CSS শিখতে চায়, ওয়েব টু প্ল্যাটফর্ম ব্যবহার করে, ওয়েব টু বলতে বোঝাচ্ছি যে ওয়ার্ডপ্রেসে একটা সাইট করলাম, ওয়েবলিতে একটা সাইট করলাম, অথবা আমি হয়তো ব্লগারে একটা কোডিং, তারপরে জাভাস্ক্রিপ্ট, এইগুলো অনেকে তো অনলাইনে এখন কোর্স করতেছে, এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, কম্পিউটার লিটারেসির মধ্যে যেমন ফেলবো,
একদিকে কম্পিউটার লিটারেসি, অন্যদিকে এটাকে স্কিলের মধ্যে ফেলা যায়। সো এটা একটা অ্যাডেড স্কিল, ওটা আমি একটু পরে অ্যাড্রেস করছি আর কি। তাহলে এই জিনিসগুলোকে কিন্তু এখন শিখতেই হবে, তুমি যে ধরনের জবে যেতে চাও না কেন। দিস উইল বি অ্যান অ্যাবসলিউট রিকোয়ারমেন্ট, রাইট? তাহলে আমি থার্ড যেই আলাপ সেটাতে চলে যাই, সেটা হলো স্কিলস, স্কিল ডেভেলপ করা। আচ্ছা, এই জায়গাটা ট্রিকি, এটা হচ্ছে অ্যাম্বিশনের উপর ডিপেন্ড করে। তাহলে সাবজেক্টিভ নলেজ, ইংলিশ স্কিল এবং কম্পিউটার লিটারেসি কিন্তু অ্যাবসলিউট মাস্ট থাকতেই হবে। স্কিল হচ্ছে অ্যাচিভমেন্টের বিষয়। এখন আমি কোন দিকটাতে স্কিল অ্যাচিভ করবো সেটা ডিপেন্ড করবে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর। সেটা আমি কতটুকু প্যাশনেট একটা ব্যাপারে। ফর এক্সাম্পল, একটা একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ফর এক্সাম্পল, when my mother cooks something, why does it taste so delicious? আমার কাছে কেন এত খাইতে ভালো লাগে? মেবি আমি রান্না করলে তো মজা হয় না। Why? Because my mother is more skilled at cooking than anybody else at my home. বুঝতে পারছি? সো ব্যাপারটা হচ্ছে স্কিলটা এরকম, কুকিং একটা স্কিল। এখন হ্যাঁ, এটা অবশ্যই লাইফের একটা অ্যাবসলিউট রিকোয়ারমেন্ট। কুকিং সবারই আসলে শিখতে হবে, ছেলে আর মেয়ে যেই হোক, কুকিংটা হচ্ছে একটা রিকোয়ারমেন্ট। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, I have to have some specific paths that I want to take on after I graduate. For example, আমি কি ধরনের জবে যেতে চাই, ঠিক আছে? এটাকে আমার একটু ভিশনারি হতে হবে যে আমি বিসিএস কে প্রায়োরিটি দিব, ব্যাংক জবকে প্রায়োরিটি দিব, নাকি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতে চাই, নাকি অন্য কোনো জব করতে চাই, আমি কোন ক্যারিয়ার ট্র্যাকটাতে যাব, সেইটার ক্ষেত্রে কি কি ধরনের স্কিল রিকোয়ারমেন্টস থাকতে পারে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমি কয়েকটা বেসিক স্কিলের কথা বলি। ফর এক্সাম্পল, লিঙ্গুইস্টিক স্কিল। লিঙ্গুইস্টিক স্কিল বলতে আমি যেটা বোঝাচ্ছি, ইটস নট, আই মিন, ইংলিশ জানাটা, বাংলা এবং ইংরেজিতে ফ্লুয়েন্সি থাকাটা হচ্ছে it's a compulsory thing for you people because you are from English department. But what if you know how to speak, how to write, how to read, and how to listen well in Spanish or French or Chinese or Japanese? That will be a skill. ঠিক আছে? ফর এক্সাম্পল, হাউ টু স্পিক স্প্যানিশ, তাহলে যেটা হবে সেটা হচ্ছে, maybe an international company that deals with Spanish speakers will prioritize recruiting you. Maybe you want to go abroad, এই স্কিলটাকে কিন্তু একটা অ্যাডেড বেনিফিট হিসেবে দেখা হবে। ফর এক্সাম্পল, তুমি হায়ার স্টাডিজে যেতে চাও, সো maybe you can try to do something that is related to Spanish maybe. তো এটা আমি বলতেছি যে লিঙ্গুইস্টিক স্কিল কিন্তু অ্যাচিভ করা যেতে পারে। এখন অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে, ডুওলিঙ্গো আছে, তারপরে কোর্সেরা আছে, এরা অনেক ধরনের কোর্স অফার করে। মেবি আমি হয়তো দেখলাম যে হ্যাঁ, আমি স্প্যানিশ আগ্রহী, তাহলে স্প্যানিশের কিছু লেসন নিয়ে ফেলি। মনে হলো যে China will dominate the world market after this pandemic, so maybe বাংলাদেশের সাথে ট্রেড বাড়বে চাইনিজদের, অথবা আমি কোনো একটা বাইং হাউসে কাজ করতে চাই বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের মধ্যে আমি জব নিতে চাই, সেক্ষেত্রে if I learn Chinese it will be an absolutely added advantage. এবং এখানে একটা বিষয় হচ্ছে, চাইনিজ they most of them cannot speak in English, সো চাইনিজ জানাটা কিন্তু একটা স্কিল হিসেবে কাজ করবে। অথবা অনেকে হায়ার স্টাডিজে কিন্তু চায়না যেতে যায় অনেক ক্ষেত্রে, এখন যাচ্ছে। বরিশাল ইউনিভার্সিটির অনেক টিচার কিন্তু চায়না থেকে পিএইচডি করে এসেছেন আর কি। সো ইফ ইউ নো চাইনিজ ইউ উইল বি প্রায়োরিটাইজড অন ইস্যুস লাইক, অথবা কোরিয়ান বা জাপানিজ অথবা জার্মান অথবা সুইডিশ, বিদেশি ভাষাগুলো কিন্তু জানা একটা স্কিল হিসেবে আসতে পারে। সো আমি এটা জানার ট্রাই করতে পারি। সেকেন্ড হচ্ছে, এই পার্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যে এই প্রায় কতক্ষণ হলো আমরা কথা বলছি, ইট হ্যাজ বিন লাইক 2 hours, আই মিন প্রায় 1.5 ঘন্টা, সরি 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার মতো। এই 1.5 ঘন্টার মধ্যে আমি যা কিছু বলেছি, এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যান্ড নোট ডাউন, অথবা মানে খেয়াল করো, সেটা হচ্ছে there are different e-learning platforms. For example, Coursera আছে, for example edX আছে, edX, for example এরকম আমি কয়েকটা নাম তোমাদের গ্রুপে দিয়ে দিব। And what they do is they offer free courses. They have hundreds of thousands of courses offered by leading professors from world's most renowned professors, teachers. So what you have to do is, আমি যে ক্যারিয়ার ট্র্যাকটাতে যেতে চাই তার রিলেভেন্ট কি কি ধরনের কোর্স এখানে আছে, সবগুলোতে এনরোলমেন্টের কিন্তু ফি নাই, অনেকগুলাই ফ্রি। তো ওরা সার্টিফিকেট দিবে না,
বাট এটা সিভিতে শো করা যাবে। সো মেবি আমি দেখা গেল যে আমি ওই যেমন বলছিল আর কি, হাসান বলছিল যে আমি কোডিং শিখছি, বা আমি কোডিং না সরি শিখছে, ও হচ্ছে ডিজাইনিং শিখছে আর কি, গ্রাফিক্স ডিজাইনিং। তো যেটা হতে পারে সেটা হচ্ছে এই যে যে অনলাইন প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে কিন্তু ওরা কোর্স গুলাকে ফ্রিতে অফার করে। এখানে ভিডিও থাকে, এখানে অডিও টেক্সট সরি ভিডিও থাকে, এখানে টেক্সট বেসড কিছু কাজ থাকে, ওরা হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু কাজ দেয়, সেগুলো সাবমিট করতে হয়। এই ই লার্নিং প্ল্যাটফর্ম গুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে আর কি। তাহলে যারা এখন বাসায় বসে বসে বোর্ড হচ্ছে, try to enroll into some of these programs. By doing that, you can increase your skill set. ঠিক আছে? এখানে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের কোর্স আছে, এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোর্স আছে, এখানে লিটারেচারের বিভিন্ন কোর্স আছে, এখানে টিচিং পেডাগজির অনেক কোর্স আছে, এখানে লিঙ্গুইস্টিক্স, অনেকে লিঙ্গুইস্টিক্স যারা এখানে আছে আর কি, সো লিঙ্গুইস্টিক্স এর এখানে কিছু কোর্স আছে, ইএলটি কিছু কোর্স আছে, ঠিক আছে, টেসলের কিছু কোর্স আছে। আবার যারা লিটারেচার পড়ছো তারা যে লিঙ্গুইস্টিক্স এর কোর্স করতে পারবে না, ব্যাপারটা এরকম না। যারা লিটারেচার পড়ছো তারা যে টিচিং পেডাগজি নিয়ে কোনো কোর্স করতে পারবে না সেটা না। যারা হয়তো পরবর্তীতে রিসার্চে এঙ্গেজড হবা, তারা যে রিসার্চের কোর্স করতে পারবে না, ব্যাপারটা এরকম না। এরকম হাজার হাজার কোর্স আছে, বাট ইউ হ্যাভ টু ডু ইজ টু লুক ফর the ones that are relevant for you in terms of your venture towards the job that you are explore, towards the job market that you are going to explore into in the next couple of years. So এখন আমার কিন্তু এই যে প্যান্ডেমিক সিচুয়েশনটাকে কাজে লাগাইতে হবে, যে আমি 15 দিনে বা 3 সপ্তাহে একটা কোর্স শেষ করে দিলাম, পরবর্তীতে আমি এটা সিভিতে অ্যাড করতে পারবো, ঠিক আছে। আর যদি কারো ওদেরকে পে করার পদ্ধতি থাকে, if you want to invest into it, then you can also achieve a certificate, যেটা আরো ভালো হবে। তো তাহলে আমি কিছু ওয়েবসাইটের লিংক দিয়ে দিব, এডেক্স, কোর্সেরা আছে, তারপরে আরো কি কি আমার এই মুহূর্তে মনে নাই, অনেকগুলো আছে, ঠিক আছে। ওরা হচ্ছে পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটির থেকে কোর্সগুলো অ্যাডপ্ট করে ওগুলো হচ্ছে ওরা অফার করে। সো ইউ ক্যান ডু দ্যাট, ইউ ক্যান টেক সাম অফ দ্য কোর্সেস। তাহলে এই পার্টটাতে আমি যেটা বললাম স্কিল সেট ডেভেলপমেন্টে, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু ডেভেলপ সাম স্কিলস, লিঙ্গুইস্টিক হতে পারে, জব সেক্টরে স্পেসিফিক্যালি লাগবে সেই ধরনের স্কিল সেট অ্যাচিভ করা যেতে পারে। So now you have to focus on these things. Other than that, you can read some books, some classics, যেমন তোমাদের সিলেবাসে নাই কিন্তু ইংরেজি সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টেক্সট, এগুলো পিডিএফ পাওয়া যায়, ট্রাই টু রিড দোজ। অথবা তুমি বাংলা সাহিত্যের কিছু বই পড়ো, আহমেদ সফরের কিছু বই পড়ো, অথবা যাদের বিভূতি পড়া নাই বিভূতি পড়ো, শরৎ পড়ো, বা কন্টেম্পোরারি যারা রাইটার আছেন সমরেশ পড়ো। যাদের পড়া নাই সব বইয়ের পিডিএফ পাওয়া যায়। ইটস নট অ্যান এক্সকিউজ বলা যে স্যার আমি বই নিয়ে আসি নাই অথবা এখানে নাই, অথবা বলা যাবে না যে আমি স্ক্রিনের দিকে তাকায় থাকলে আমার মাথায় ব্যথা করে। হাউ ডু ইউজ ফেসবুক, ফেসবুকে তো দিনে 18 ঘন্টা থাকে বা 12 ঘন্টা 14 ঘন্টা থাকে। সো দিস ইজ নট অ্যান এক্সকিউজ যে আমার স্ক্রিনের সাথে অ্যাডাপ্টেশন হয় না, চোখে ব্যথা করে। নো নো নো, দ্যাটস নট রাইট, এটা বললে কাজ হবে না। সো ট্রাই টু রিড দিস বুকস, ঠিক আছে। আর যাদের লেখালেখি করার অভ্যাস আছে বাংলায় বা ইংরেজিতে, ট্রাই টু রাইট, ট্রাই টু প্রডিউস সামথিং। তাহলে যেটা হবে সেটা হচ্ছে প্যান্ডেমিকের মধ্যে বাসায় বসে আছি, এটা আমার সাইকোলজিতে ইম্প্যাক্ট ফেলবে না। I will be able to divert my attention into something that's productive, something that um, will help me in the future in shaping my career